আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আউওয়ালান ওয়া আখিরান ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কা'is সুজুদ। وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال قدم النبي صلى الله عليه وسلم فطاف بالبيت سبعا وصلى خلف المقام ركعتين ثم خرج إلى الصفا। সম্মানিত আমার বন্ধুগণ, আসুন আজকে আমরা হজের গুরুত্বপূর্ণ একটি নিদর্শন সাফা এবং মারওয়া পাহাড়ে চক্কর দেওয়া। সেই সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে চক্কর দেওয়ার সুন্নতসম্মত নিয়মকানুন কি, সেই সম্পর্কে আমরা একটু অবগত হই। সর্বপ্রথম হাজিয়ানে কেরাম আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করবেন। তারপরে মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আদায় করে বাবুস সাফা দিয়ে সাফা পাহাড়ের নিকটবর্তী হয়ে আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খাইরান ফা ইন্নাল্লাহা শাকিরুন আলিম। এতটুকু পর্যন্ত তিলাওয়াত করবেন। যখন সাফা পাহাড়ের উপরে উঠবেন, উপরে উঠে এতটুকু উপরে উঠবেন যেন সেই উপর থেকে বাইতুল্লাহ শরীফ দেখা যায়। বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে, বাইতুল্লাহর দিকে মুখ করে তখন আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি 3 বার পাঠ করবেন। এই দোয়াটি পাঠ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন, দোয়া ইস্তেগফার করবেন। তওবা ইস্তেগফারের মাধ্যমে 2 হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে আল্লাহ পাকের কাছে খুব রুনাজারি করবেন। নিজের জন্য, নিজের পরিবার পরিজন, জিন্দেগান মুর্দেগান সমস্ত উম্মতে মুসলিমা জীবিত মৃত সকলের জন্য দোয়া করবেন। দোয়া করার পর এখান থেকে সাফা পাহাড় হেঁটে হেঁটে মারওয়া পাহাড়ের দিকে যাবেন। সাফা পাহাড় অতিক্রম করার সময় সবুজ বাতির ছাউনি আছে, সেই ছাউনিটা অতিক্রম হওয়ার সময় একটু জোরে জোরে হাঁটবেন। ওই সময় একটি দোয়া পড়বেন, রাব্বিগফির ওয়ারহাম আনতাল আ'জ্জুল আকরাম। মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে আছে। এই দোয়াটি পাঠ করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন সবুজ বাতির ছাউনি পার হয়ে চলে যাবেন তখন আবার পূর্বের ন্যায় আস্তে আস্তে হাঁটবেন। সাফা পাহাড় থেকে যখন মারওয়া পাহাড়ে চলে যাবেন, পূর্বের ন্যায় মারওয়া পাহাড়ে গিয়ে আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি এখান থেকে শুরু করে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা আয়াতের শেষ পর্যন্ত পড়বেন। এরপরে আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি 3 বার জোরে জোরে পাঠ করবেন। এরপরে এই দোয়াটি পাঠ করার পরে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন, বেশি বেশি জিকির আজকার করবেন, আর উভয় হাত কাঁধ পর্যন্ত তুলে খুব রুনাজারি করবেন আল্লাহ পাকের দরবারে। এরকমভাবে দোয়া শেষ করে আবার মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড়ের দিকে যাবেন। পূর্বের নিয়ম কানুন অনুযায়ী পূর্বের ন্যায় নিয়ম পালন করবে। এরকমভাবে আবার সাফা থেকে মারওয়া থেকে সাফা, সর্বশেষ মারওয়া পাহাড়ের মধ্যে এসে শেষ হয়ে যাবে। তখন মারওয়া পাহাড় থেকে নেমে আসে 2 রাকাত নামাজ আদায় করবেন হেরেম শরীফের ভিতরে। নামাজ আদায় করার পর আপনি যদি উমরার সাই পালন করে থাকেন তাহলে আপনি ইহরাম খুলে ফেলবেন এবং আপনার মাথা মুন্ডাবেন, মাথার চুল মুন্ডাবেন অথবা মাথার চুল ছাঁটবেন। আর যদি আপনি
হজের সাই করেন, তাহলে আপনি এহরাম খুলবেন না, মাথার চুলও মুন্ডাবেন না, চুল ছাটবেনও না। সম্মানিত বন্ধুগণ, এই যে সংক্ষেপে আমরা সাফা পাহাড়ের এবং মারওয়া পাহাড়ের প্রদক্ষিণ করা, চক্কর দেওয়া, 60টি চক্কর দেওয়া, এই যে বললাম, প্রত্যেক হাজিদের জন্য এই 60টি চক্কর দেওয়া ওয়াজিব করা হয়েছে। শরীয়তে মুহাম্মদীর মধ্যে ওয়াজিব করে দেওয়া হয়েছে। এই 60টি চক্কর যারা হাজিয়ানে কেরাম আছেন, তারা হজের সফরে অবশ্যই 60টি চক্কর দিবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সাফা এবং মারওয়া পাহাড়ে প্রদক্ষিণ করা 60টি চক্কর দেওয়ার তৌফিক দান করেন। আমিন।